এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই পরিচিত হইল না কোথার ভাই ভালো পরিচয় আমার বলাই দেবেন না ও ঠিক লাইভ করো নিয়ে আসেন প্রিয় শিল্পী, আমাদের শ্রোতাবাদী ব্যক্তিত্ব, শিল্পী, সুরকার ও গীতিকার আব্দুস সালাম একটি নাশিদ নিয়ে আসছেন। গীতিকার ও সুরকার শিল্পী আব্দুস সালাম। আল্লাহর প্রশংসা করে গাওয়ার চেষ্টা করব। অনেক খুশি হব যদি আপনারা সবাই আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকো বান্দা, আল্লাহ আল্লাহ ডাকো বান্দা, দাও খুলে দাও মনের দ্বার। আল্লাহ আল্লাহ ডাকো বান্দা, দাও খুলে দাও মনের দ্বার। দেখবে তোমার দুঃখ ব্যথা দূর করিবে পরোয়ার। আল্লাহু 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 আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু। অনেক মানুষ তো সাউন্ড করে আরো জোরে শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু। রেস্টার রোটেট করে লই চারন না হ্যালো তো রেস্টার রোটেট করে লও কেমনে করে রেস্ট রোটেট করা যায় আমি করে দিমু রোটেট করে কি মানে এদিকে করলো সুবিধা হবে বুঝলেন দেখাই এর মানে সমস্যা কি এদিকে মিনিমাম দেখবে তোমার দুঃখ ব্যথা, দেখবে তোমার দুঃখ ব্যথা দূর করিবেন পরোয়ার। আল্লাহু আল্লাহু খালি পড়তে পার ক্যামেরায় সর লাগবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। মাহফিলে
লা মাহবুবা ইল্লাল্লাহ স্টেজের সামনে লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টেজের সামনে সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা মাহফিলের আগের দিনে চলে এসেছেন, সেজন্য আপনাদের বিনোদনের জন্য প্রাইম ইসলামী সঙ্গীত পরিবেশন করা হলো। আগামীকাল সকাল 10টা থেকে আমাদের ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আমাদের ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য শিল্পীবৃন্দ আসবেন। সেই জন্য আগামীকালকে সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীকালকে নেট সমস্যা ঠিক হয়েছে আবার ঠিক হয়েছে কি আছে অনেক এদিন যাইতে তো অনেকজন দেখছি লাইফে বলছি পুরুষের ভিড় হয়ে গেছে ওই রাত 11টার কালে এখন এই টাইমটা হলো গিয়ে সবাই নেট প্লেজের সময়, কারণ সবাই কাজ শেষ করে এখন আবার নেটে ট্রাফিক করে যাচ্ছে। ওকে জিলাপি দেবে না যায় কা সবাই জিলাপি দেবে আপনার পক্ষ থেকে জিলাপি দেবে আজকে সবাই ক্যাপশন দেওয়া যায় কি কামল তুই কই স্টেজের সামনে আই পড়ে সবাই থাকেন জিলাপি দেবে সামনে আই সবাই স্টেজের সামনে এরপর দুইটা ক্যামেরা রাখা আছে টুলের উপরে স্টেজের সামনে একদম টেবিলের উপরে হইনে নাইন বেহরা বলে দাঁড়াবে কোনে হ্যালো 72 চলো ল্যাপ চলো কোন হৃদয় সরু আবার বড় ওই হৃদয় তোর গোলসুত্রের সামনে আবার সামনে যাই আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আমরা তো একসাথেই আইলাম ভালো আছেন? কি রে আতি সকাল হইতে শুরু এই যে সুন্দর হুজুরেরা ভাই স্যার ওইখানে যাই ওইখানে আচ্ছা আমাকে মেশিন দিই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? ভাই কই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? না না ভাই ভাই এই আধা ঘন্টার মতো লাগে আবার আপনাকে পাবো কোন জায়গায় আধা ঘন্টা পরে টাইমটা পুরো ধরে দিলেই নেই
একজনে ধরেন, আমি একটু কথা কই, আমি শেষ করে দেবো। কম দাঁড়িয়ে কথা বলবেন, আমার একটা কিছু ফেলেছে দাঁড়াই দিয়ে পুরো পিছনে ভালো ভিউ আছে। ওই পাশে দাঁড়ান, এই না কি অবস্থা? এই খালি লাইভ স্যারও ভাই, হ্যাঁ ভাই, এটা খালি লাইভ স্যার, লাইভ করবেন ভাই। হ্যাঁ খালি লাইভ স্যারে, আমরা তো টিকতে পারতে আছি না নাদিম বাইরিতে লাইভের গরমে। হ্যাঁ লাইভের গরমে ভাই দেখতে এই বাবা তুমি কি হবে কালকে আপডেট জানাবেন। সেটাই তুমি কইলা যে এই জায়গায় আইতে আমার ভাই কাল মো ভরি। আচ্ছা ঠিক আছে, দেখা তো। হ্যাঁ আছে বলেন কেমন ঠিক আছে। এই নাম্বার আমাদের এই তো কাছাকাছি। আসসালামু আলাইকুম দর্শক, এ পর্যায়ে যুক্ত আছি আমি নাদিম মাহমুদ, সৌন্দর্য নিলামী পটুয়াখালী পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখি যে আগামীকাল এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের এই উপস্থিতির সমাগম বলে দিচ্ছে যে আগামীকাল এই পটুয়াখালী শহর দক্ষিণ এশিয়ার এক ইতিহাসের খাতায় নাম লেখাতে যাচ্ছে। তাই আপনিও এই ইতিহাসের খাতা নেই, ইতিহাসের পাতায় আপনিও এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে চলে আসুন। আগামীকালকের যে কর্মসূচি রয়েছে, আগামীকাল সকাল থেকে যতদূর আমরা কর্তৃপক্ষ থেকে জেনেছি যে আগামীকাল সকাল থেকে হাতে রাসূল ও আমাদের বাড়ি তালা তেলাওয়াত হবে, এরপরে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, বিশিষ্ট আন্তর্জাতিক কারিগররা এখানে উপস্থিত থাকবেন। এরপরে জোহরের নামাজের পর জোহরের নামাজি মাঠে ময়দানে উপস্থিত হবেন। মাঠে এবং ময়দানে আমাদের একাধিক জামাত হবে, এই জামাতগুলোতে নামাজে উপস্থিত হবেন এবং জোহরের নামাজের পর থেকেই আমাদের আলোচনা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমাদের প্রধান অতিথি মহোদয় বিকাল নাগাদ আমাদের পটুয়াখালীতে এসে পৌঁছাবেন। আপনারা সকলেই এই উক্ত মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা এসে উপস্থিত হবেন। মহিলাদের জন্য, মা বোনদের জন্য যে 3টি প্যান্ডেল খানা করা হয়েছে, দুনিয়া থেকে এক জান্নাত খানা করা হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মা বোনরা হাঁটাহাঁটি না করে, বাইরে না চলাফেরা না করে আমাদের যে 3টি প্যান্ডেল রয়েছে, প্রথম প্যান্ডেলটি হলো আব্দুল্লাহ বিদ্যানিকেতন মাঠে, দ্বিতীয় প্যান্ডেলটি হলো কলাতলা হাউজিং এস্টেট মাঠে এবং শহরের পূর্ব পাশে রয়েছে আব্দুল লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুল মাঠে। 3টি প্যান্ডেল সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং পর্দা সহকারে রয়েছে। আপনারা মা বোনরা আসবেন, শিশুদের নিয়ে আসবেন এবং সর্বশেষ সচেতনমূলক বলে দিচ্ছি, শহর থেকে যারা আসবেন, শহর কিংবা গ্রাম থেকে, আপনারা সর্বোচ্চ বাসায় সিকিউরিটি প্লেস করে রেখে আসবেন, কেননা বর্তমান সিকিউরিটি প্রবলেম সারা বাংলাদেশে। আপনারা যার যার বাসা থেকে, যার যার ঘর থেকে ফিরবেন, তখন বাসার সর্বোচ্চ তালা সিকিউরিটি রেখেই তারপর ফিরবেন এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের জেলায়, তাদের সকলের সঙ্গে মেহমানপূর্বক আচরণ করবেন এবং তাদেরকে, মেহমানদের যেভাবে সম্মান করা উচিত আপনারা সেই সম্মানটুকু বজায় রাখবেন এবং ইকরামুল মুসলিমিন হিসাবে আমাদের ভাইদের দায়িত্ব হলো আগে দূরের ভাইদের জায়গা ছেড়ে দেওয়া। এই লক্ষ্যদিক যারা এই আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যতদূর যে এখানে 10 লক্ষ মানুষের সমাগম হবে এবং হওয়ার মতো একটি ব্যবস্থা করা হয়েছে। আমরা এই 10 লক্ষ মানুষের ভিতরে পটুয়াখালীর যদি 2 লাখ বা 3 লাখ মানুষ থাকে, বাকি মানুষগুলো আমরা শহরের বাহিরে থেকে আসবো, অন্য জেলা থেকে আসবো, যেহেতু এটা বিভাগের প্রোগ্রাম, সেই উপলক্ষে আমাদের এই বিভাগের সমস্ত মানুষগুলো আসবে। আমরা এই বিভাগের সমস্ত মানুষদের পটুয়াখালী থেকে আমরা এমন এক আত্মীয় পরায়ণতা দেখিয়ে দিতে চাই যে পটুয়াখালী একটি বাংলাদেশের মডেল হিসেবে থাকবে। আমরা খুলনা কিংবা যশোরের মতো এমন আচরণ করবো না যাতে মানুষ নির্ভর হয়ে থাকে। আমরা খুলনাতে শুনেছি যতদূর যে একদল দুষ্কৃতিকারী
যারা মাহফিল বানচাল করার জন্য এবং মাহফিলে কিছু সিস্টেম বা মাহফিলের কার্যক্রম ব্যাহত করার জন্য তারা দুষ্কৃতি ছড়িয়ে গিয়েছে। আমরা এই জেলার মানুষ যারা রয়েছে নিজ নিজ স্থান থেকে সচেতন হয়ে এবং যেখানেই দুষ্কৃতিকারীদের দেখব শক্ত হাতে দমন করব এবং প্রশাসন থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক ভাইরা থাকবে। আমরা নিজ হাতে স্বেচ্ছাসেবক হয়ে দুষ্কৃতিকারীদের রুখে দেব এবং এই আশা ব্যক্ত রেখে আমি আমার এই আজকের আপডেট জানিয়ে দিচ্ছি এবং আগামীকাল সকাল থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র লাইভে আপনাদের সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে আরেকজন দর্শকের সঙ্গে কথা বলছি, যিনি সুদূর মাদারবুনিয়া থেকে আসছেন। সে এই রাত গভীর পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছেন যে এই মাহফিল কীভাবে চলছে বা চলবে এসব জানার জন্যই বসে আছে। পাশাপাশি ভাই, আপনার এই যে মাহফিলে আসছেন বা আগামীকাল মাহফিল আসতে এসে আমাদের এই পয়েন্টটা দেখছেন, এই উপলক্ষে আপনার কি মতামত রয়েছে? যে আপনি কি দেখলেন বা আগামীকাল কীরকম মানুষ সমাগম হতে পারে এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? ধন্যবাদ ভাই, ধন্যবাদ পটুয়াখালী সরদার জামালিল্লাহ রুমি গ্রুপকে। আমরা এখন আছি পটুয়াখালী শহীদ পড়ুয়া চত্বরে দাঁড়িয়ে আছি। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে যে ইনশাল্লাহ যে মাহফিলটা হতে যাচ্ছে মিজানুর রহমান এখানে দেখা যায় খুবই অনেক মানুষের সমাগম হয়েছে। সন্ধ্যা থেকে অবধি ইসলামিক সাংস্কৃতিক এখানে নাচ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে মানুষের একটা সমাগম, এই সমাগমই বলে দিচ্ছে যে আগামীকালকে কি পরিমাণ এখানে জনসমুদ্রতে পরিণত হতে যাচ্ছে। আমরা ইতিপূর্বে মিজানুর রহমান হুজুরের বিভিন্ন দেখা যায় বিভিন্ন স্থানে তার মাহফিলকে দেখেছি অনলাইনে। আপনি কি সামনাসামনি কোনো মিজানুর রহমান আজহারী মাহফিল শুনেছেন? না, আপনি টপ ফ্যান? আমি আসলে তার টপ ফ্যান ফেসবুকে, কিন্তু আসলে কখনো দেখা যায় তাকে আমি সরাসরি দেখিনি। আগামীকাল দেখতে পারার জন্য আপনি আসছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আসছি। আমার ইচ্ছা চাইলে কি থেকে যাবেন আজকে, নাকি আগামীকাল এসেই সামনে আসার জন্য একটা চেষ্টা করবো? কাছাকাছি না, আমি আমার বাসা যেহেতু এখান থেকে প্রায় 8 কিলোমিটার মিনিমাম, তো ইনশাল্লাহ আমি বাসায় চলে যাব। এখানে দেখা যায় যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা ইতিপূর্বে দেখেছি যারা অনেক দূর থেকে এসেছেন, কেউ গাড়িতে করে এসেছেন, আবার কেউ লঞ্চে এসেছেন, আবার ইতির মধ্যে অনেকে লঞ্চে চড়ে আসতেছেন বরিশালে পটুয়াখালীর উদ্দেশ্যে। তো মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল খুবই সুন্দর একটা মাহফিল। যারা আয়োজন করছেন যে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আব্দুল্লাহ আল নাহিয়ান ভাই, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? হ্যাঁ, আব্দুল্লাহ আল নাহিয়ান ভাই এবং তার সাথে যারা আয়োজক ছিলেন, আমি অভিনন্দন বা ধন্যবাদ জানাই। যারা এই মাহফিল প্রসেস করেছেন, এর পিছনে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি স্বাগত জানাই। এর পিছনে যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন তাদেরকেও আমি আরও স্বাগত জানাই। পটুয়াখালী প্রশাসনবাসীকে যারা এই পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, সবাইকেই ধন্যবাদ জানাই। বিশেষ করে আব্দুল্লাহ আল নাহিয়ান ভাই, ধন্যবাদটা তো কালকে দেওয়া হবে। মাহফিল যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন তো পুরো ধন্যবাদটা দেওয়া হবে। আজকে মাত্র সামাজিক প্রোগ্রাম রেডি করে দিয়েছি। জি, প্রোগ্রাম এ পর্যন্ত যে এনেছে এবং কালকেই প্রোগ্রামের ইনশাআল্লাহ পূর্ণতা পাবে আশা করি। ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে কি বলার থাকবে যে যারা আসতেছেন, যারা আসবেন, তাদের নিরাপত্তার জন্য দোয়া করবেন আপনারা, বা আসলে আপনারা যেহেতু কাছাকাছির মানুষ সেহেতু আপনারা কতদূর তাদের জন্য একরাম করবেন, তাদেরকে জায়গা ছেড়ে দিবেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন? ধন্যবাদ। বিশেষ করে ভাই বলেছেন যে দর্শকদের জন্য আমরা কি করতে পারি, বা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই সম্মান জানাবো, তাদেরকে আমরা মেহমান হিসেবে অভ্যর্থনা জানাবো, তাদেরকে আমরা চেষ্টা করব যারা দূর দূরান্ত আসছে তাদেরকে একটু সামনে স্থান দেওয়ার, এখানে যেন আমরা কোনো কার্পণ্যতা না দেখাই। আর যারা আসবেন, বিশেষ করে ইতিপূর্বে দেখা যায় বিভিন্ন মাহফিলে আমরা দেখেছি, বিশেষ করে মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলে জনস্রোত
দেখা যায় প্রায় আমরা লক্ষ্য করেছি। সেই জনস্রোতে দেখা যায় অনেকেই পকেট থেকে আপনার মোবাইল খোয়ানো যায়, আবার অনেক মা বোনেরা আসেন, মা বোনেদের বিশেষ করে সতর্ক থাকতে হবে, তাদের সাথে বাচ্চারা থাকে, ছোটো ছোটো শিশুরা থাকে, এবং আমাদের সাথে যাদের মূল্যবান জিনিসপত্র থাকে এগুলো আসলে সেভ রাখা, অতিরিক্ত প্রয়োজন ছাড়া পকেটে অর্থ না রাখা, সম্ভব হলে মানে কি বলে এগুলা বাসায় রেখে আসা, এবং মোবাইল ছাড়া আরও অন্যান্য যে ব্যবহার্য জিনিসপত্র আছে এগুলো আমাদের পুরো খেয়াল রাখা, যাতে এগুলো আমাদের কাছ থেকে কোনো দুষ্কৃতিকারী বা কোনো চোর এগুলো নিয়ে না যেতে পারে। কারণ আমরা সবাই জানি চোর শোনে না ধর্মের কথা। দেখা যায় অনেকে এই সুযোগে দেখা যায় আমাদের পকেট মারতে চাবে, পকেট থেকে ফোন নিতে চাবে, এজন্য আমাদের সকলেরই সাবধান থাকা জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এ পর্যায়ে দর্শকদের সচেতনমূলক আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে একটি ম্যাপ রয়েছে, আপনারা পটুয়াখালী শহরে প্রবেশের সাথে সাথেই বিভিন্ন জায়গায় ম্যাপ দেখতে পাবেন। ম্যাপ দেখে দেখে আসার চেষ্টা করবেন। আর যারা পটুয়াখালীতে প্রথম আসতেছেন তারা ম্যাপ দেখে অবশ্যই আসবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যারা পটুয়াখালীতে ইতিপূর্বে এসেছিলেন বাট মাহফিলের আগে বা কিছুদিন আগে 2-1 দিন আগে আসেননি, তাদের জন্য বলে রাখি আমাদের যে অজু এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, অজু এবং ওয়াশরুম ব্যবস্থা করা হয়েছে সোনালী ব্যাংকের পিছনে যে পানি ট্যাঙ্কিটা রয়েছে সোনালী ব্যাংকের অপোজিটে, তথা সোনালী ব্যাংকের পিছনে দক্ষিণ পাশে যে পানি ট্যাঙ্কিটা রয়েছে ওই পানির ট্যাঙ্কি বরাবর আমাদের অজুখানা রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমগুলো ব্যবহারের জন্যই। আর আমাদের মা বোনদের জন্য এবং গাড়ি পার্কিংয়ের জন্য উপর থেকে যারা আসবেন বিমানবন্দর বরাবর গাড়িটা পার্কিংয়ের জায়গা করা হয়েছে সরকারি কলেজ মাঠ, এবং এদিকে যে মাঠগুলো রয়েছে গাড়ি পার্কিংয়ের যে স্থানগুলো রয়েছে আমরা যথাস্থানে গাড়ি পার্কিং করব, এবং আমরা চলার পথে কিংবা হাঁটার পথে কোথাও গাড়ি পার্কিং করবো না, যাতে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। আর আজকে এখানে আমরা বলে দিচ্ছি যে আমরা অতিরিক্ত যে আমাদের এখানে যেহেতু লক্ষাধিক মানুষ হবে সেহেতু নেট প্রবলেম হতে পারে, সেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো না আনার চেষ্টা করবো সাথে, যাতে করে আনলে আমরা প্রোগ্রামগুলো যা দেখেছি যে ওইসব প্রোগ্রামগুলোতে শতাধিক মোবাইল চুরি হয়েছে বা হারানো গিয়েছে। আমরা চাই ছোটো মোবাইল হাতে নিয়ে আসবো, বড় মোবাইলটা বাসায় রেখে আসবো, যাতে চুরি বা হারানোর কোনো ভয় না থাকে। আর সচেতনভাবে আসবো এবং সচেতনভাবে চলাফেরা করবো। এই বলে আজকে লাইভ এখানেই সমাপ্ত করছি, এবং এখন হাজার হাজার মানুষ রয়েছে যারা স্পটগুলো ঘুরে ঘুরে দেখছেন, মা বোনরা তাদের স্থান দেখছেন, শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, শিশু ভক্তরা রয়েছে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা আগামীকালের জন্য মুখিয়ে আছেন কখন এই প্রধান মুখাচ্ছিলেন আমাদের সামনে আসবেন। আসসালামু আলাইকুম।